বেলেঘাটায় দুটি জায়গায় মূলত এই বিল্ডিং ভাঙার কাজ চলছে কলকাতা পুরসভার তরফে এবং কলকাতা পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছে এটা হচ্ছে ইস্ট কুলিয়া রোড। এই ইস্ট কুলিয়া রোডের যে পাঁচতলা বহুতলটি তুমি দেখতে পাচ্ছ, এই পাঁচতলা বহুতলের অন্যতম কিন্তু মালিক রাজু নস্কর, যিনি কিনা বেলেঘাটার তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ বলা চলে। এবং সেই রাজু নস্করের বাড়ি, সেই বাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ। কারণ পুরসভার তরফে যে নোটিশ টাঙানো হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে উইদাউট স্যাংশন এই গোটা বাড়িটি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 1 থেকে 1.5 বছর ধরে যখন এই বাড়িটি তৈরি হচ্ছিল তখন কেন পুরসভার নজরে বিষয়টি আসেনি? আর যদি নজরে বিষয়টি এসেও থাকে তাহলে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? কেন সরকার বদল হওয়ার পর পুরসভার বিল্ডিং বিভাগ এই তৎপরতা দেখা যাচ্ছে? তুমি দেখতেই পাচ্ছ যে বুলডোজার দিয়ে কিন্তু ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের যে একাধিক দেওয়াল পিলার সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ওপরের দিকের যে ছাদগুলি রয়েছে সেই ছাদগুলো কিন্তু ভাঙার কাজ করছেন যে হাম্বর বাহিনী রয়েছে কলকাতা পুরসভার তারা। এবং পুরসভার তরফে ইতিমধ্যে কিন্তু এখানে জেনারেটর নিয়ে আসা হয়েছে যাতে ঠিক ড্রিল করে করে প্রত্যেকটি ফ্লোরের যে ছাদ রয়েছে সেই ছাদগুলো ফুটো করে দেওয়া হয়, দেয়ালগুলোকে ভেঙে দেওয়া যায়। অর্থাৎ এই বাড়িটি যাতে কোনোভাবে বাসযোগ্য না হয় সেইটা কিন্তু সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুরসভা। শুধুমাত্র তাই নয়, এখানে যেমন বেআইনি বাড়ি তৈরি হয়েছে, তোমাকে আরেকটা ছবি দেখাবো সেটাও চাঞ্চল্যকর। এই বেআইনি বাড়ি সংলগ্ন এখানে একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টিও কিন্তু এখানে বোঝানোর একটি পরিকল্পনা চলেছে।